সেই কালিকাপুরের মাটি আমরা জানি। মিজানুর রহমান চৌধুরীর সময় মিছিল নিয়ে আসি, কতগুলো বাড়ি থাকি, মাছ ধোয়া পানি আমার গায়ে ঢালি দেয়। পট পরিবর্তনের পর 5ই আগস্টের পর ঘটনাটা হওয়া উচিত ছিল জামাতের হাতে ক্ষমতা। জামাত আজকে উন্মুক্ত পরিবেশে কথা বলছে। এই প্রত্যেকটা ঘটনার প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতা জামাতের ছিল কি ছিল না ভাই? কিন্তু জামাত ইসলামী সেই শিক্ষায় শিক্ষিত নয়। জামাত ইসলামী কোন ব্যক্তিগত আক্রোশের ভিত্তিতে পরিচালিত হয় না। জামাত ব্যক্তিগত কোন প্রতিশোধ পরায়ণ হয়ে কোন প্রতিশোধ গ্রহণ করে না। জামাত তার মঞ্জিল একটি, বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশটা একটা কল্যাণকর, একটা আদর্শ, একটা সুন্দর, একটা ইসলামী সমাজ তৈরি হোক। আর তাই এই দলটির কেন্দ্রীয় 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জেল জুলুম সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর আপনারা দেখাতে পারবেন না কোথাও তারা ব্যক্তিগত আক্রোশের ভিত্তিতে কারো ওপর কোন অন্যায় করেছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা একটা সমাজ, একটা সুন্দর সমাজ, যে সমাজে আমরা শান্তিতে থাকতে পারবো, আমরা যে সমাজে শান্তিতে ঘুমাতে পারবো, আমাদের মৌলিক চাহিদা পূরণ হবে, আমাদের দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি থাকবে। দেশের মানুষ চায় সেই রকম একটা দেশ। সংগ্রামী ভাইয়েরা, আপনারাই চিন্তা করে দেখেন যে সত্যিকার অর্থে যদি সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের একটা দেশ গড়ে তুলতে হয়, তাহলে কোন দলটাকে ভোট দিতে হবে? আপনারা শুনেছেন, শোনার দরকার নেই, সবাই জানে 5ই আগস্টের পরে একটা দল পালাইছে, আর একটা দল জাকি পড়ছে, টেম্পো স্ট্যান্ড, যত টেন্ডারবাজি, চান্দা, সবকিছু বরং আগের চেয়ে অনেক বেশি হয়েছে। কি কথা ঠিক কিনা? এইটা দেখার পরেও যদি মানুষ না বোঝে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি সত্যিকার অর্থে একটা সুন্দর সমাজ, একটা দেশ গড়ে তুলতে হয়, কাদের হাতে দেশের স্বাধীনতা রক্ষা হবে, কাদের হাতে দেশের উন্নয়ন হবে, আমরা শান্তিতে থাকতে পারবো, আমাদের সমাজটা সুন্দর সমাজ হবে, এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে এই ব্যর্থতা আমাদের নিজেদের। সংগ্রামী ভাইয়েরা, আমি বেশি কথা বলতে চাই না, প্রধান অতিথি আছেন, তিনি কথা বলবেন। আজকে এই কালিকাপুরের মাটিতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এর দ্বারা প্রমাণিত হয় যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, তৃণমূল প্রত্যেকটা অঞ্চলে এরকম গণজোয়ার সৃষ্টি হয়েছে। আসুন আমরা এই যে সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার, বাংলাদেশ জামাতে ইসলামী সারা দেশে তাদের প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, হয় নাই? নিজে নিজে আমরা ডাঙাডাঙি করেছে, মারামারি করেছে, এ পর্যন্ত মারাও গেছি। এই যাদের চরিত্র, তাদের দ্বারা কি হতে পারে আপনারাই বিবেচনা করবেন। সংগ্রামী বন্ধুগণ, সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। কেউ বলতে পারবে না কোন এক জায়গায় গন্ডগোল, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আদর্শিকভাবে জামাত ইসলামী সেই আদর্শের নমুনা, ইসলামের যে আদর্শ, সেই আদর্শের দৃষ্টান্ত স্থাপন করেছে। যদি পরিবর্তন আনতে হয়, তাহলে এই সোনার মানুষ যোগ্যতা সম্পন্ন এবং আদর্শিক, যারা সৎ এবং যোগ্য,
এদেরকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে। আমরা আগামী দিনে এই দেশটা গড়ার স্বার্থে আমাদের আহ্বান, আসুন আমরা এই সৎ এবং যোগ্য লোকগুলোকে নির্বাচিত করে আগামী বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশে পরিণত করি, যাতে করে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি এবং স্বাধীন জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।